অনুমতি থাকা সত্ত্বেও অবস্থান বিক্ষোভে বাধা পুলিশের, অভিযোগ বিজেপির। পূর্ব ঘোষিত কর্মসূচিতে অনুমতি নিয়ে আরজি করের ঘটনার প্রতিবাদে এদিন তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তর ঘেরাও করে অবস্থান বিক্ষোভ করতে পৌঁছয় বিজেপির কর্মকর্তারা। নেতৃত্ব দেন তুফানগঞ্জ এলাকার বিজেপি সাংসদ মনোজ টিগ্গা এবং তুফানগঞ্জের বিধায়িকা মালতী রাভারায়। অভিযোগ, অনুমতি থাকা সত্ত্বেও তাদের সমস্ত উন্নয়ন আধিকারিকের দপ্তর পর্যন্ত যেতে বাধা দেয় পুলিশ বাহিনী। একই সাথে তৃণমূলের হারমাত বাহিনী তাদের দলীয় কর্মীদের টোটো আটকে কর্মীদের মারধর করার পাশাপাশি টোটো ভাঙচুর করে বলে অভিযোগ। অবশেষে সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে কোনো রকম কর্মসূচি করতে না পেরে রাস্তায় বসে পথ অবরোধ করে বিজেপির কার্যকর্তারা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। এ বিষয়ে সাংসদ মনোজ টিগ্গা কি বললেন আমরা শুনে নেব। এ বিষয়ে মালতী রাভারায় কি বললেন আমরা শুনে নেব। আরে বসুন না আপনি। আরজিকার মেডিকেল কলেজ এবং হাসপাতালে যে ঘটনাটি ঘটেছিল অভয়ার সাথে এবং তার বিচার চেয়ে এবং বারোকোদালিতে যে ঘটনাটি ঘটেছে কিছুদিন আগে, 2 দিন আগে যে ঘটনাটি ঘটেছে, আর তার প্রতিবাদে আমাদের আজকে বিডিও অফিসে অবস্থান বিক্ষোভ ছিল। তুফানগঞ্জ 2-তে পারমিশন ছিল আমাদের, সেখানে রীতিমতন মাইক খুলে দিয়েছে এবং সেখানে যে আমাদের লোকগুলো আসছিল তাদেরকে টিএমসির গুন্ডা বাহিনী আটকে দিয়েছে। আমাদের পুলিশ প্রশাসনের পারমিশন ছিল, তা সত্ত্বেও আমরা সেখানে কোনো অবস্থান বিক্ষোভ করতে পারিনি। এখন আমরা তো অবস্থান বিক্ষোভ, সেখানে কোনো অশান্তি ছড়ানোর জন্য, কোনো অবৈধ কাজ করার জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সেখানে জড়ো হওয়ার কথা ছিল। সেখানে আমাদের যে প্রতিবাদ ছিল অভয়া এবং আমাদের একটি বোন যে বারোকোদালিতে তার প্রতিবাদের জন্য আমরা অবস্থান বিক্ষোভ করার জন্য সেখানে হয়েছে। কিন্তু এই পুলিশ প্রশাসন তাদেরকে সেখানে জড়ো হতে দিয়েছে, কিন্তু আমাদেরকে সেখানে জড়ো হতে আমাদেরকে কোনো সহযোগিতা করেনি। একজন আমাদের কর্মী টোটোতে গিয়েছিল, তাকে সেখানে মারধর করা হয়েছে এবং টোটো ভাঙচুর করা হয়েছে। উল্টো আজকে এখানে যখন আমরা বিক্ষোভ প্রদর্শন বিডিও অফিসে করতে পারিনি, আজকে আমরা এখানে অবরোধ করেছি। সেই অবরোধকে তোলার জন্য পুলিশ এখানে উপস্থিত। এই কাজটা যদি পুলিশ বিডিও অফিসে করতো, যে যারা ওইখানে টিএমসির লোকেরা ছিল তাদেরকে যদি সেখান থেকে তাড়িয়ে দিত, সরিয়ে দিত, আমাদের সেখানে অবস্থান বিক্ষোভ হতো। আজকে এখানে আমাদেরকে রোদ্রে বসার জন্য আমাদের কোনো দরকারই ছিল না যে আমরা এই রোদের মধ্যে দাঁড়িয়ে অবস্থান বিক্ষোভ করবেন সাধারণ মানুষের কোনো অসুবিধা করার জন্য। আমাদের কাজ ছিল, আমাদের কার্যক্রম ছিল যে আমরা বিডিও অফিসে অবস্থান বিক্ষোভ করবো, আমাদের যে বক্তব্য সেটা বিডিও সাহেবকে বলতাম। কিন্তু সেই সুযোগটা আমাদের যে বক্সিরহাট পুলিশ সেই সুযোগটা করে দেয়নি। পুলিশকে অভিযোগ জানিয়েছিলেন? একাধিকবার আমাদের এখানে বিধায়ক আছেন, একাধিকবার থেকে শুরু করে সকলকে ফোন করছি, কিন্তু কেউ ফোন তুলেনি। কেউ অভিযোগ করবেন কোথাও? অবশ্যই আমরা তো অভিযোগ করার তো জায়গা জানেন। পুলিশ যে বর্তমানে চলছে অভিযোগ, আমরা করব কোথায়? আজকে যারা সিপি আছে, যারা বড় বড় পুলিশ কমিশনার আছে, তারা তো সরকারের হয়ে কাজ করছে। আমরা যে অভিযোগ জানাবো, সে জানাবোটা কোথায়? তার প্রতিবাদ করার ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। কতক্ষণ চালাবেন অবরোধ? দেখুন, আমাদের অবরোধ তো চলছেই। আমাদের দাবি আছে যে যদি এসডিপিও সাহেব, এডিশনাল এসপি সাহেব কেউ যদি এসে কথা বলেন, তাহলে নিশ্চিতভাবে আমরা কোনো জনগণকে অবরোধের মধ্যে ফেলে কারো অসুবিধা করার আমাদের কোনো মানসিকতা নেই। দেখুন, আমাদের পারমিশন নেওয়া প্রোগ্রাম, আমাদের এমপি সাহেব বলেছেন যে তুফানগঞ্জ 2 বিডিও অফিসে আমাদের অবস্থান বিক্ষোভ ছিল। যে ইস্যুটা সারা রাজ্য জুড়ে উত্তাল, যে অভয়ার বিচার চাইছি এবং বারোকোদালি 1 যে নবম ক্লাস 10 দশম শ্রেণীর ছাত্র নাবালিকা 16 বছর বয়স, তাকে যে ধর্ষণ করা হয়েছে, তার অভিযুক্তকে এখনো গ্রেপ্তার করতে পারেনি। তারই জন্য আমরা আজকে বিক্ষোভ এবং বিডিও অফিসে আমরা কিছু ডেপুটেশন দেব। যে তুফানগঞ্জে সন্ত্রাস চলছে, তার জন্য বিরোধী দলের কোনো প্রোগ্রাম করতে দিচ্ছে না, সেটার প্রমাণ আজকে আপনারা পেলেন। যে আমরা বিডিও অফিসে ডেপুটেশন দিতে যাব, সেখানে তৃণমূলের গুন্ডারা উপস্থিত, একদম দলবল সহ, লাঠি সহ। সেখানে পুলিশ উপস্থিত ছিল। পুলিশকে বারবার ফোন করা হয়েছে যে আমরা ডেপুটেশন দিতে যাব, তাদের হটিয়ে দেন। পুলিশকে বলছে জানেন, এই তো আলোচনা করছি,
আলোচনা করছি বলেই তারা এতক্ষণ সময় কাটিয়ে দিল, আমরা যেতে পারলাম না, তারা কেউ সরেনি। আমাদের একজন কার্যকর্তা সেখানে গিয়েছে টোটোতে, তার টোটো ভেঙে দিয়েছে, তাকে মেরেছে, তাকে পুলিশ ল অ্যান্ড অর্ডার ঠিক রাখার জন্য তাকে বাঁচাতে গিয়েছে, পুলিশকেও মেরেছে। এই অপদার্থ পুলিশ মার খেয়েছে, তবু স্বীকার করবে না যে তারা তৃণমূলের গুন্ডারা তাকে পুলিশকেও মেরেছে। আমরা অবিলম্বে আমাদের বিরোধী দলকে তুফানগঞ্জের যে আমাদের দল আছে তার কার্যক্রম করতে দিতে হবে। সেখানে ব্লক প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন, তার উপস্থিতিতে হয়েছে। তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন, তৃণমূলের জেলা পরিষদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে এই সব ঘটনা ঘটেছে যে বিজেপির কোনো বিরোধী দলের কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না। তারা গণতন্ত্র মানে না, তারা সংবিধান মানে না। আমরা পুলিশকে বারবার, আমি এসপি অবধি ফোন করেছি, এসডিপিও, এডিশনাল এসপি প্রত্যেককেই ফোন করেছি, ফোন ধরেনি। আর ওসি বলছেন আমি ছুটিতে আছি, মেজবাবুকে বলেছে আমি দেখছি। আর এখন আমরা কি করব? আমাদের তো কার্যক্রম করতে হবে, আমরা তো অভয়ের বিচার চাই। আমরা এখানে যেটা ঘটনা ঘটেছে সেই দোষীর গ্রেপ্তার চাই। তিনি বলছে, আমাকে আরো কি বলছে জানেন, আপনারা কোনো কার্যক্রম করেন না, তাহলে আমরা অভিযুক্তকে ধরতে পাবো। অভিযুক্তকে ধরার জন্য কি কার্যক্রম করছে? অভিযুক্ত কেন এখনো ধরা পড়েনি? অভিযুক্তর বাড়ির থেকে নাবালককে তারা গ্রেপ্তার করে দেখাচ্ছে যে আমরা দুইজনকে গ্রেপ্তার করেছে, এটা দেখাচ্ছে ওরা, পুলিশ দেখাচ্ছে দুইজন গ্রেপ্তার করেছে। আর অভিযুক্ত সে বহাল তবিয়তে আছে। অভিযুক্তের বাড়িতে 3-4 গাড়ি পুলিশ পাহারা দিচ্ছে জনরোষ থেকে বাঁচার জন্য। এগুলোর আমরা বিচার চাইছি। এই বিচারের জন্যই আজকে আমরা বিডিও অফিসে যেতে চেয়েছি, কিন্তু পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থেকে তৃণমূলের গুন্ডারা ওইখানে উপস্থিত হয়েছে, তাদের প্রশ্রয় দিয়েছে, তারাও মার খেয়েছে। তারা এসেছে জনগণের দাবি, সারা ভারতবর্ষের সারা বাংলার জনগণ জেগেছে। সেই জনগণকে যারা অবরোধ করছে, আমরা বলছি আমরা জনগণের অসুবিধা চাই না, কিন্তু আমাদের দাবি নিয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি। আমরা অভয়ার বিচার চাই এবং